জ্যাঠাই, বড় মা, গুণমা ভালো আছো? মা লক্ষ্মী, কেমন আছো মা লক্ষ্মী? থাক থাক মা থাক 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 থাক। তোমরা কেমন আছো? এই আছি আর কি। তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো? হ্যাঁ, খুব ভালো খবর, খুব ভালো কথা। আগে যদি হতো তাহলে তুমি ছুটতে ছুটতে আসতে, বলতে জ্যাঠাই জ্যাঠাই আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। এখন তো আর সেদিন নেই। মা লক্ষ্মী, তুমি আমাদের ছেড়ে ভালো আছো? বলো না, ঠিক করে বলো, তুমি ভালো আছো? বড় মা, আমাকে না একটু বেরোতে হবে। আসলে ইউনিভার্সিটিটা শুরু হয়ে যাচ্ছে, তো একটু পড়াশোনা মানে শুরু করতে হবে, তাই একটু কাজ আছে ইম্পর্টেন্ট। মা, মা লক্ষ্মী, তুমি তোমার বাড়িতে ফিরবে না মা? আমার বাড়ি? ওটা তো আমার বাড়ি নয়। তোমারই তো বাড়ি, আমরা তো তোমার বাড়ি থাকতাম। শ্বশুর বাড়িটা তোমার বাড়ি নয়? না জ্যাঠাই। এই কথাটা বলতে পারলে এই কথাটা বলতে? এই কথাটা বলতে তোমার খারাপ লাগলো না গুনগুন? যেটা সত্যি সেটাই বলেছি জ্যাঠাই। এটাতে কি কিছু খারাপ লাগার আছে? তুমি যদি বাড়িতে না ফেরো তাহলে বাড়িতে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। আরে কি আশ্চর্য, আপনি ওকে ভয় দেখাচ্ছেন কেন? আপনি ভাবে ভয় দেখাবেন না। না না, ভয় দেখাচ্ছি না শিল্পী, যেটা হবে সেটাই বলে গেলাম। আমাদের বাড়িটা তো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, আর আমরা এই দুই বুড়ো বুড়ি বৃদ্ধাশ্রমে চলে যাব। তুমি যদি বাড়িতে না ফেরো তাহলে বুঝবো যে আমরা অযোগ্য শ্বশুর শাশুড়ি, আমরাই তোমাকে ধরে রাখতে পারলাম না। চুপ করে থেকো না মা লক্ষ্মী, বলো কিছু একটা, তুমি বলো মা। হ্যাঁ, কিছু একটা বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার যদি বাবার এখানে কয়েকদিন থাকতে হয় থাকো। আচ্ছা, আপনাদের এতবার করে বলছি যে এই ব্যাপারে আপনারা কথা বলবেন না আর কথা বাড়াবেন না। কৌশিকও তো বললো আপনাদের, আপনারা শুনছেন না কেন? শোনো, তোমার যেমন ও মেয়ে, আমাদেরও তেমনি ও ছেলের বউ। তোমার মেয়ের সঙ্গে যেরকম তোমার কথা বলার অধিকার আছে, তেমনি আমাদের বউয়ের সঙ্গেও আমাদের কথা বলার অধিকার আছে। শোনো মা লক্ষ্মী, তোমাকে একটা কথা জানাই, আমাদের মিষ্টি বারবার তোমার কাছে আসতে চেয়েছিল, হ্যাঁ ক্ষমা চাইবে বলে তোমার কাছে। মা, ও ক্ষমা চাইবে, ও ভুল করেছে মা। অবশ্য আমরা তাকে আসতে দিইনি, কিন্তু সে খুব কষ্ট পাচ্ছে গুনগুন, খুব কষ্ট পাচ্ছে। বড় মা, তোমার কি আর কিছু বলার আছে আমাকে? আমার না সত্যি একটু কাজ আছে, বেরোতে হবে। ওকে আটকেও না, ব্যস্ত আছে তো, ওকে আর আটকেও না। দাদা, আপনারা বসুন না, আমি একটু চা করে আনি। না না, আজ আর চা খাবো না, চা খাওয়ার মন নেই। যদি সব মিটে যায়, মানে যদি মিটে যায় তখন না হয় চা খাবো। তাছাড়া আমরা বাড়িতে না জানিয়ে এসছি, আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে গুনগুন। আসলে তুমি তো কোনোদিন বাপের বাড়িতে থাকতে চাওনি, আমাদের বাড়ি চলে গেছো কারণ তোমার আমাদের বাড়িতে থাকতেই ভালো লাগে। তা এখন যখন তোমার বাপের বাড়িতে থাকতে ইচ্ছে করছে, কটা দিন থাকো না। তোমার যখন আবার মনে হবে আমাদের বাড়িতে যাবে, তুমি বলবে, আমরা এসে তোমাকে নিয়ে যাব। তুমি যাবে তো আমাদের বাড়ি? মা লক্ষ্মী, বলো না। কি করে বলবো বলো তো বড় মা? এত আগে থেকে কি কোনো কিছু বলা যায়? কিন্তু আমার যদি ইচ্ছা করে তোমাদের নিশ্চয়ই বলবো।
গুনগুন মা, আমাদের ভুল বুঝো না মা। আমার যদি কোনো ভুল করে থাকি, যদি অন্যায় করে থাকি, আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি মা। ছি ছি জ্যাঠাই, তোমরা গুরুজন, তোমরা কোনো ভুল করনি জ্যাঠাই। প্লিজ এরম করে কথা বলো না। মা লক্ষ্মী, তুমি একবারও বাচ্চাটার কথা জিজ্ঞেস করলে না? তোমার ফুচু সোনা কেমন আছে জিজ্ঞেস করলে না তো? খেতে জিজ্ঞেস করার কি আছে? তোমরা এতজন আছো, সবাই ওকে কত ভালোবাসো বলো তো। ও নিশ্চয়ই ভালো আছে, আমি জানি ও ভালো আছে, আর ও ভালো থাকবে। আসি কৌশিক, আসি বাবা। গুনগুন, যদি আমাদের বাড়িতে তোমার যেতে ইচ্ছে করে, থাকার জন্য নয়, যদি তোমার আমাদের বাড়িতে যেতে ইচ্ছে করে, তাহলে যাওয়ার আগে একবার আমাদের ফোন করো, আমরা এসে তোমাকে নিয়ে যাব। তেমন কোনোদিন ইচ্ছে হলে জ্যাঠাই নিশ্চয়ই ফোন করে বলবো। আসছি মা লক্ষ্মী। আসি জুই, আসি শিল্পী, আমরা যাচ্ছি কৌশিক। চা খেয়ে যেতে পারতে দাদা, চা খেয়ে যাও, তোমার তো না চা খেয়ে থাকার অভ্যেস নেই। মনে আছে তোমার, অনেকক্ষণ চা না খেলে আমার গলাটা সত্যি ধরে আসে। ভুলে যাওয়ার কি আছে দাদা, আমার মেমোরিতে এত পুর নয়। তা অবশ্য ঠিক, কি জানি কার মেমোরি কিরকম। আজকাল কিরকম সন্দেহ হয়, সব কিরকম গোলমাল হয়ে যায়। তোমার মেমোরি যদি সত্যি ঠিক থাকতো, যদি তুমি বুঝতে, তাহলে বুঝতে যে তোমার মেয়েকে আমরা কতটা ভালোবাসতাম। চলো গো, আর এবার তো আমাদের এগোতে হবে। চলো দাদা, চা খাবে না তাহলে? না, আজকে আর চা খাওয়ার মন নেই। আসি, চলো। দাদা বৌদি কোথায় গেছে জানি না, আমার ধারণা ও বাড়িতেই গেছে, আমাদের বলে যায়নি, আমাদের কিচ্ছু বলে যায়নি। না সে ঠিক আছে, গিয়ে যদি কোনো সমস্যার সমাধান হয় তাহলে তো ভালোই। মানে বাবিনের জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে, এটা তো হতে দেওয়া যায় না। জানো, আমার এত খারাপ লাগছে না, আমি ওকে বড্ড বকাবকি করেছি, বড্ড শাসন করেছি। যদি মেয়েটা এখন আর না আসে, তাতে কি এমন ক্ষতিবৃদ্ধি হবে পুটুদি? একদিন বাড়ির সবাই সবকিছু ভুলে যাবে, বাবিন হয়তো নতুন একজন কাউকে বিয়ে করে আনবে। পটকা, তখন থেকে তো আমাকেই দোষী বানিয়ে যাচ্ছ, মনে হচ্ছে একমাত্র অপরাধী আমি। আমার জন্য সবকিছু আমার জন্যই হয়েছে পুটু পিসি। আমি যদি বাপের বাড়ি চলে যেতাম, তাহলে এই সমস্যাটাই হয়তো হতো না। না 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 না, তুমি বাপের বাড়ি গেলে কোনো সমাধানও হতো না। ধরো তুমি বাপের বাড়ি চলে গেলে, তাহলে তার গুনগুন এই বাড়ি ছেড়ে যেত না। তারপর তুমি বাপের বাড়ি থেকে যেই ফিরে আসতে, অমনি আবার একটা অশান্তি শুরু হতো। বোকার মতো কথা বলো না। না, আমি যদি আমার বাচ্চাটাকে স্বাভাবিকভাবে জন্ম দিতাম, তাহলে ও হয়তো এতটা ইনভলভ হতো না। কেন এরা মনে হচ্ছে তোমার মিষ্টি? ও মানে তোমার ওই ক্রাইসিস থেকে যদি তোমাকে ও বাঁচাতো না, তাহলে ওর বাচ্চার প্রতি ইনভলভমেন্ট হতো না বলে তোমার মনে হচ্ছে? অনেক রকমই তো ভাবছি পটকা, কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি জানি না। এদিকে বাবা মাও একটা শর্ত দিয়েছেন, তো সেটাও মানতে পারছি না। হ্যাঁ, মা বাবা তো বলেইছেন, গুনগুনকে যদি আমরা 7 দিনের মধ্যে ফিরিয়ে আনতে না পারি, তাহলে ওনারা বাড়ি ছেড়ে চলে যাবেন। দেখ কি করে ফিরিয়ে আনবি, তোরা ঠিক কর। ভাই
তুই না থাকলে হয়? তোকে তো থাকতেই হবে। কে বলেছে আমি থাকলে সব কিছু হয়? আমি তো ছিলাম যখন এই মেয়েটাকে বাড়ি ছেড়ে চলে যেতে হলো। এখন আমি থাকলেই যে সব কিছু সমাধান হবে সেরকম তো প্রমাণ হচ্ছে না পটুদি। পটকা খুবই রেগে আছে, বুঝতে পারছি। না সুকল্যাণ দা, রেগে নেই আমি। খুন খুন